বুকের কাপড়গুলো ভিজে যেত, বুক ভেসে যেত চোখের পানিতে। ওই হল আনন্দের মজলিস ছিল না, কান্নার মজলিস ছিল। রিওয়ায়াতে এসেছে দাজ্জাল মুসলিমুন দাজ্জাতান। আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীর ওয়াজ শুনে মসজিদে নববীর চাতারে চিক মেরে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তাই নয়, আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারকের দিকে এমন ভাবে চাতক পাখির মতন চেয়ে থাকতেন, একটু মাথা হিলানো তো দূরের কথা, ঘাড় লাগানো তো দূরের কথা, চোখের পাতা পর্যন্ত ফেলতেন না। তাই উড়ন্ত পাখিগুলো ভুল করে, শালকি পাখি বলেন, পয়রা বলেন, চিল বলেন, কাক বলেন, ঘুঘু পাখি বলেন, উড়ন্ত পাখিগুলো ভুল করে মাটির ঢিবি ভেবে, পাথরে স্ট্যাচু ভেবে সাহাবা একরামদের কাঁধের উপরে, মাথার উপরে এসে বসে পড়তে। বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে চেয়ে থাকতেন তারা। কেন চেয়ে থাকবে না বলুন? ওখানে তো নূর আছে, ওখানে চাইলে তো গুনাহ মাফ হয়, ওখানে চাইলে তো কলব খুলে যায়। সারা জীবন চেয়ে থাকলেও মনের খাহিশ মিটবে না, ঠিক কিনা? غفر له ما تقدم من ذنبهم وما تأخر। আল্লাহ নবী সাহাবারা সারাদিন ব্যবসা বাণিজ্য করে, দোকানদারি করে, চাষবাস করে, ফজরের নামাজের পরে আল্লাহ নবীর দরবার শরীফে এসে আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারকের দিকে যখন তাকাতেন, তাকাবার সঙ্গে সঙ্গে সারাদিনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দিতেন। নবীর চেহারার দিকে চাইলে গুনাহ মাফ হয়ে যেত। যদি খেজো মার্কা মোল্লা মৌলবী আছে, তারা বলে যে সাহাবারা কি জিকির করেছিল, সাহাবারা কি এত তওবা পড়েছিল, সাহাবারা কি এত দুরূদ শরীফ পড়েছিল, সাহাবারা কি এটা করেছিল, খালি সাহাবা সাহাবা। আরে তারা কেন করবে? তারা তো ডাইরেক্ট পাওয়ার হাউসের সামনে ছিল। আর আমাদের ভায়া হয়ে এসেছে, যখনই কারেন্ট কমে গেছে একটা করে ট্রান্সমিটার, সাহাবা, তাবিন, তাবিন, ইমাম, এইভাবে যখনই এসেছে আবার লো হয়ে গেছে, একটা ট্রান্সমিটার বাড়িয়ে দিয়েছে। এইভাবে আমাদের কাছে 4,500 কিলোমিটার দূরে এসেছে। আমরা কেন? আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। তারা কেন তওবা করবে? তারা কেন দুরূদ শরীফ পড়বে? তাদের ডাইরেক্ট পাওয়ার হবে। হাজার হাজার কোটি কোটি ওয়াটের আলোর কাছে, নুরানি আলোর কাছে তারা বসে আছে। সেখানে তারা আবার মোমবাতি জ্বালিয়ে যদি কেউ পাকাও দেখাতে যায়, মোমবাতির আলো কাজে আসবে, ঠিক এইরকম ব্যাপার হবে। তা তো ডাইরেক্ট। তারা কেন যেখানে করবে? যেখানে করে কলব পরিষ্কার করার দরকার তাদের নেই, তাজকিয়া নাফসে তাদের দরকার নেই। তারা তো নবীর চেহারার দিকে চাইলেই তাদের কলব খুলে যেত, জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ দেখতে পেত। عن حنظل بن الأسيد كاتب رسول الله صلى الله عليه وسلم لقيني أبو بكر قال كيف أنت؟ قلت نافاك حنظلة قال سبحان الله ما تقول كنت نكون عند النبي صلى الله عليه وسلم بذكر من نار كأني راعي عينا فإذا خرجنا من عنده أفتنا الأزواج والأوكاد والثياب ونسي كثيرا قال والله إني لا أجد مثل هذا فانطلق إلى رسول الله صلى الله عليه وسلم لو تدومون على ما تقول من عنده لصفت الملائكة على فرشكم وفي طرقكم ولكن يا حنظلة ساعة وساعة। অনেক বড় হাদিসের ইবারত পড়ে ফেলেছি। এই হাদিসটা আমার দাদাজান মির্জা হুজুর কেবলা একদমে
এরকম পড়ে বলছেন দুনিয়ার দানের ক্ষমতা নাই, আমার এই হাদিসটি মিথ্যে বলে। রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখা হয়ে গেছে। বয়সে বড় ছিলেন তাই আবু বকর সিদ্দিক আগে সালাম দিয়েছিলেন, সালাম দিয়ে বলেছিলেন কাইফা আনতা, ও ভাই হানজালা আপনি কেমন আছেন? উত্তরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাফাকা হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, কি মা তাকুলু, সুবহানাল্লাহ, আপনি কি কথা বলছেন? আল্লাহর নবীর এত বড় সাহাবা, আপনি বলছেন মুনাফিক হয়ে গেছে? উনি বলেছেন কুনতু নাকুনু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযিকরি নবীন নারে কান্নি রায়ে আইনুন ফাইজা খারাজনা মিন ইনদিহি আসাতানাল আজওয়াজা ওয়াল আওকাত ওয়াল জিয়াত ওয়া নাসিয়া কাসীর। ও ভাই আবু বকর, আমি যখন আল্লাহ নবীর দরবার শরীফে যাই, ভাই আল্লাহ নবীর দরবার শরীফে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে, দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে আল্লাহর জান্নাত জাহান্নাম আরশে আজিমটা এইরকম কাছাকাছি থেকে আমি দেখতে পাই। আর আল্লাহ নবীর দরবার শরীফ থেকে যখন আমি বাড়িতে চলে আসি, আল আজওয়াজা আল আওকাদা ওয়াজিয়াতা ওয়া নাসিয়া কাসীরা, আমি যখন বাড়িতে চলে আসি আমার বিবি ছেলে আমার সংসার আমাকে সব ভুলিয়ে দেয়, আর আমি কিছুই দেখতে পাই না। নবীর সামনে একরকম আর নবীর পেছনে একরকম, আমি হানজালা মুনাফিক হয়ে গিয়েছি। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব হতাশ হয়ে বলছেন ভাই আমারও তো এরকম অবস্থা হয়, আমিও যখন আল্লাহ নবীর দরবারে যাই, যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ এরকম আমার চোখের সামনে চলে আসে, আমি দেখতে পাই। আর আল্লাহ নবীর দরবার শরীফ থেকে যখন বাড়িতে চলে আসি আমার সংসার আমার বিবি ছেলে সব ভুলিয়ে দেয়, আমাকে কিছুই দেখতে পাই না। নবীর সামনে একরকম, পেছনে একরকম। দুজনে একসঙ্গে আল্লাহ নবীর দরবার শরীফে এসে জিজ্ঞাসা করেছিলেন। আমার ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সেই সময় বলেছিলেন লাউ তাদুমুনা আলা মা তাকুলু মিন ইনদিহি লাসাফাকুল মালাইকা আলা ফুরুশিকুম ওয়া ফি তুরিকুম ওয়ালাকিন্না ইয়া হামজালা সাআতুন ওয়া সাআতুন ওয়া সাআ। ও আবু বকর ও হানজালা, তোমরা আমি নবীর দরবার শরীফে এসে যে ফিকরি মন নিয়ে, যে চিন্তিত মন নিয়ে এসে তোমরা বসে থাকো, ওই রকম চিন্তিত মন একগ্রতা নিয়ে যদি তোমরা তোমাদের বাড়িতে থাকতে পারতে, আরে তোমাদের বাড়িতে দূরের কথা আলা ফুরুশিকুম ওয়া ফি তুরিকুম, তোমাদের বিছানায় তোমাদের খাটে শুয়ে শুয়ে সকাল সন্ধ্যে সর্বদাই আল্লাহ 70,000 মালায়েকা ফেরেশতা তোমাদের সঙ্গে হাতাহাতি মুসাফা করতে থাকতো। তোমরা ফেরেশতাদের জগতের মানুষ হয়ে যেতে, দুনিয়ার সঙ্গে আর কোনো তাল্লুক থাকতো না, কিন্তু ওই অন্তর ওই মন তো তোমরা বাড়িতে রাখতে পারো না। আমার দরবার শরীফে এসে যে অন্তর, যে মন, যে একগ্রতা, তারাই বলেছি নবীর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কলব খুলে যেত, জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ তারা দেখতেন। তাহলে কাশফুল কুবুর তাদের কাছে কোনো ব্যাপার? কলব খুলে যেত, তাদের জিকির করার দরকার নেই, তারা কেন জিকির করবে? আমি বলেছি গুনাহ মাফ হয়ে যায়, দলিল দিয়েছি একটা, কলব খুলে যায় একটা হাদিস বলেছি। আর একটা বলেছিলাম যে ওখানে চাইলে তো নবীর চেহারা থেকে চাইলে ওখানে তো নূর আছে, কথা যখন বলেছে একটা নূরের কথা শুনিয়ে দিই, চেহারার কথা। মুসলিম শরীফের হাদিস, হাদিসটা আমার আব্বাজান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি শেখুল হাদিস তিনি ছিলেন। তিনি ফুরফুরা শরীফ ট্যাটের মাদ্রাসায় ৭৬ হাদিস পড়িয়েছেন বহু বছর। শাইখুল হাদিস কথাটা যাত্রার ক্ষেত্রে লাগানো যাবে না, আব্বা হুজুরের ক্ষেত্রে লাগানো যায়। শাইখুল হাদিস ছিলেন।
তো প্রায় জায়গায় এই হাদিসটা বলতে, কিন্তু মৌলানা রুম রহমতুল্লাহ আলাইহির কবিতা মাধ্যমে, মানে মৌলানা রুম রহমতুল্লাহ আলাইহি সে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফের রিওয়ায়াতগুলোকে ফার্সিতে কবিতার আকারে এর মানে করেছে। তো ফার্সিতে আবু হযরত কিবলা বলতেন এটা, दीद अहमद राबू जुगल पे को जस्ट नक्शे कल बनी हासिम से गो दीद सिद्दीक कशबक आफताब ऐद शर्की नैद गरबी खुशबता। আবু জাহেল কম বক্তা ঘুরতে ঘুরতে আল্লাহ নবীর দরবার শরীফে এসে আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারকের দিকে আঙুলটা বাড়িয়ে বলেছিল,